এই এই হ্যালো, বরের সাথে গল্প করছেন? হ্যালো, আমি তোমাকে ম্যাসাজ করি, বর দেখে ফেলছে না তো? হ্যালো, তুমি আমার এই ম্যাসাজগুলোর স্ক্রিনশট শেয়ার করে দেবে না তো? হ্যালো, এই আমার বউ আমাকে একদম সময় দেয় না, আমার ভালো লাগে। এই হ্যালো, উ আমি জানি তুমি ম্যারিড, সিনেমা করবে? তাহলে তো একটু দেখাতে হবে। সিনেমা মানে দেখাতে নেই মানে। সরি। আচ্ছা, আর যারা ফুড ব্লগিং করে তাদের নিয়ে কি বলতে চাও? খিচুড়িতে কতটা মাখন দিয়েছো? দিয়েছো। আবার মাখন দিচ্ছে। এই দেখো, প্রথমবার মাখন দিয়েছে, আবার মাখন, আরো পনির চলে গেল। এইরকম লেভেলের আনন্দ, মানে মানে কি বলতো, প্রথমবারে কিস করার এক্সপেরিয়েন্সও হার মেনে যাবে এখানে। অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের যারা পুরোপুরি হিন্দি থেকে কপি করে এনে বেঙ্গলিতে চালিয়ে দিচ্ছে, রিজনটা কি? এটা আমি অন ক্যামেরা বলছি, বেশিরভাগ ক্রিয়েটারদের মধ্যে ক্রিয়েটিভিটি জিনিসটা থাকে না। আমি এটা একদম বুক বাজিয়ে বলতে পারি, থাকে না। পপুলারিটির সাথে ক্রিয়েটিভিটি কোনো সম্পর্কই নেই। মানে কদিন আগে ২-৩টে রিল দেখলাম, বাংলায় রিলটা আমার দেখে ভাল লাগলো যে কনসেপ্টটা ভালো কনসেপ্ট, হিন্দিতে হয়ে গেছে এবং জাস্ট টুকে দিচ্ছে। প্রচুর ফলোয়ার এদের, মানে এরা কোথাও গেলে না এরকম করে তাকায়, এটা লুক দেবে। মানে মাটিতে পা পড়বে না। মাটি কেন? জয় শ্রীকৃষ্ণা, আমার নাম সৌরভ সিংহ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিঙ্গার টক্স চ্যাট ওভার চায়। আজকে যে আমাদের গেস্ট, তার ভিডিওতে আপনি দেখতে পারবেন আমাদের সোসাইটির যে রিয়েলিটি জিনিসগুলো সেগুলো সব তুলে ধরে, বাট ফানি ওয়েতে। সো টুডে উই হ্যাভ আ ভেরি স্পেশাল গেস্ট, বংশট। সো দাদা, লাইফ কেমন চলছে? চলছে রে, চলে যাচ্ছে, জাস্ট কাজ কম্ব ভিডিও সব মিলিয়ে জাস্ট চলে যাচ্ছে। আচ্ছা, পুজো কেমন কাটলো? পুজো ভালো কেটেছে, শান্ত শান্ত কেটেছে। আচ্ছা দাদা, আমরা যারা নর্মাল অডিয়েন্স, যারা আমরা দেখি দূর থেকে, যে যারা ইনফ্লুয়েন্সার, যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা ভিডিও বানাচ্ছে, বাইরে ঘুরতে যাচ্ছে, কোল্যাব করছে বড় বড় মানে কোম্পানির সাথে, আমরা দূর থেকে দেখি তাদের লাইফ বিশাল হ্যাপি। রিয়েলিটিটা কি? আদৌ কি এটা এতটাই হ্যাপি লাইফ? তোর কি মনে হয়? দেখ, ব্যাপারটা হচ্ছে কি বলতো, তুই যদি খালি দুঃখ দেখাস স্ক্রিনে, তাহলে লোকে দেখবে সেটা? না। একটুখানি দেখাতে হবে না যে আমার লাইফে প্রচুর ব্রাইটনেস আছে? এই যেমন ধর, তুই কোনো ফটো আপলোড করার সময়তে কি করিস, একটুখানি ফিল্টার টিল্টার অ্যাড করে দিস তো? অনেক। বা ধর এই যখন শ্যুটটা শুরু হচ্ছে তার আগে তুই কি বললি যে চুলটা ঠিক আছে তো, এইটা তো চুল ঠিকই ছিল, বাট তাও তুই যখন চেষ্টা করলি যে না, চুলটা ভালো লাগে দেখতে। সেরকমই না, এই যারা ইনফ্লুয়েন্সার তারা কি করে, তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে লোকজনকে যে দেখো আমার লাইফটা কি ভালো, আমি এখানে বেড়াতে যাচ্ছি, এই খাচ্ছি সেই খাচ্ছি, বাট তারপরে দেখবি যে খাবার পরে বুকে এখানে একটু ব্যথা ব্যথা করছে, আমাকে কোলেস্ট্রলটা চেক করাতে হবে, এইগুলো আর বলে না। এইগুলো বললে না লোকজন চাপ খেয়ে যাবে। সেই জন্য ওই ভালো ভালো দিকটাই বলতে হয় আর কি। আচ্ছা, তোমার প্রায় আমি সব কটা ভিডিও দেখি, ঠিক আছে? সব ভিডিওতে দেখি লাইক তোমার 3 থেকে 4 লাখ লোক তোমার ভিডিও দেখে, লাইক করে। তো এই যে লোকের থেকে ভালোবাসা পাচ্ছ, এর পেছনে কতটা স্ট্রাগল ছিল? স্ট্রাগল মানে এটুকুনি বলতে পারি যে একটা জিনিস, সেটা হচ্ছে আমি তো জাস্ট এই ভিডিওই বানাই না, আমি একটা চাকরিও করি। আচ্ছা। তো এই দুটোকে প্যারালাল মেনটেন করাটা হচ্ছে একটা খুব বড় স্ট্রাগল আমার কাছে। যে আমাকে চাকরিটা ঠিক সময় করতে হবে। আমাকে ধর দিনের ৯ ঘন্টা ১০ ঘন্টা যে কাজটা আমি করছি সেটা আমি খুব ভালোভাবে করলাম। তারপরে যে সময়টা আমি পাচ্ছি সেই সময়টার মধ্যে আমার ফ্যামিলিকে সময় দেওয়া, তারপরে ভিডিও করা। এমন একটা সময় গেছে, তখন ধর মানে এরকম আমি রাত্রির ২:৩০-৩:০০ সময়তে শ্যুট করছি। কারণ তার আগে পর্যন্ত আমি কাজ করে গেছি। কারণ আমি দেখতে পাচ্ছি যে আমি অনেকদিন ভিডিও দিইনি। মানে তখন আমার অতটা সো কল্ড পপুলারিটি ছিল না। তো আমাকে মনে হতো যে আমি একটা ভিডিও দিই। ধর ২ সপ্তাহে ১ টা, ৩ সপ্তাহে ১ টা। তো তখন থেকে আমি আস্তে আস্তে শিখলাম যে না, একটুখানি আমাকে রেগুলার হতে হবে। সেইজন্য আমি কি করতাম, ধর শনিবার, রোববার করে ৫-৬ টা এখন করে শ্যুট করে নিই। তো এই যে শিডিউলটাকে পুরো একটা ডিস্ট্রিবিউট করে দেবো, আমার কাজও করব, ফ্যামিলিকেও সময় দেবো, প্লাস ভিডিও বানাবো। এই ব্যাপারটা শেখাটা একটা খুব বড় স্ট্রাগল আমার কাছে। তো বাড়ির লোক কি সাপোর্ট করে এটা, এই ভিডিওর জন্য? কিভাবে সাপোর্ট করে বলতো? ধর আমি ভিডিও করছি, নিয়ে আমি বললাম যে, "এখন মিক্সিটা চালিও না।" মিক্সি চলছিল। বা যে জলের পাম্পটা চলছে ওটা এখন বন্ধ করে দাও। ইনফ্যাক্ট এরকমও হয়েছে, পাশের বাড়িতে কেউ চেঁচাচ্ছে। আমি না এরকম করে বাড়ির লোকজনকে বলছি, "এই এত চেঁচাচ্ছ কেন?"
মানে বাড়ি থেকেও চেঁচাচ্ছে না কিন্তু। পাশের মানে বাড়ি অ্যাজ ছিল। ইফ আমি বাড়ির লোককে বলছি। তাহলে পাশের বাড়ির লোকজনও চুপ হয়ে গেল। বা আমাকে ওই সময়তে কেউ বলছে না বাড়ি থেকে, "যা একটুখানি বাজারটা করে দে" বা "দেখ কে এলো, দরজাটা খুলে দে, কলিং বেল বাজছে।" তো এই জিনিসগুলো সবথেকে বড় সাপোর্ট। এই নয় যে আমাকে ওরা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। দরকার নেই। সেটা তো আমি নিজে করে নেব। বাট এই সাপোর্টগুলো খুব ইম্পোর্টেন্ট। হ্যাঁ, মানে ফ্যামিলি সাপোর্ট বিশাল ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে তুমি ভিডিও বানাও, এই আইডিয়াটা পুরোটা কি তোমার? পুরোটাই আমার। একদম আমার। মানে একার পক্ষে এত কিছু কিভাবে পসিবল? এডিট করা, ভিডিও স্ক্রিপ্ট লেখা, ভিডিও বানানো। আমার না মনে হয় কি বলতো? আমি যেটাতে খুব বেশি জোর দিই, এমফাসাইজ করি সেটা হচ্ছে যে ভিডিওর যে স্ক্রিপ্টটা হবে আর যে অ্যাক্টিংটা হবে। এটা যেন এটা যেন খুব ভালো হয়। এটা আমি সবসময় তো চেষ্টা করি। এবার সেটা কতটা ভালো হয় না হয় সেটা তো পরের ব্যাপার। বাট আমি চেষ্টা করি। এডিটিংটা তুই যদি দেখিস হয়তো আমার একটু খারাপ হতে পারে অন্যদের থেকে। কারণ আমি অ্যাকচুয়ালি এডিটিং এর পেছনে প্রচুর সময় দিতে পারি না। এটা আমি স্বীকার করছি। কিন্তু এট লিস্ট আমি বাকি দুটো দিয়ে একটু হলেও মেকআপ দেবার চেষ্টা করি যে স্ক্রিপ্ট আর অ্যাক্টিং আমার মনে হয় যে এটা খুব ইম্পোর্টেন্ট। এডিটিং তো অবশ্যই ইম্পোর্টেন্ট। কিন্তু স্ক্রিপ্ট আর অ্যাক্টিং এই দুটোকে আমি একদম বলা যায় না জবরদস্ত করবার চেষ্টা করি। এটা না আমার ছোটবেলা থেকেই ছিল। এই নয় যে আমি জাস্ট ওয়ান ফাইন মর্নিং আমার মনে হলো যে আমি করব। না। এটা আমার মধ্যে ছিল। মানে এই যে ফিল্ডটা তুমি চুজ করবে, মানে ভিডিও বানাবে, কমেডি, তোমার ভিডিওটা আমি দেখেছি, রিয়েল স্টোরি, হুম, বাট তুমি ওটাকে ইন্ট্রোডিউস করো পাবলিকের কাছে কমেডি একদম, করে। একদম। তো এই আইডিয়াটা কি তুমি মানে হঠাৎ করে এসেছিল, মানে না, লাইক না, না ছোটবেলা একদম থেকে? ছোটবেলা থেকে যেটা আমি তোকে বলছিলাম। আমি ছোট থেকে নাটক করতাম। ওই স্ক্রিপ্ট লিখতাম, নাটকের স্ক্রিপ্ট। ইনফেক্ট আমি মানে য এ যখন ধর একটা পাড়ার ক্লাবে বা স্কুলে নাটক করবে বলা হতো, তখন আমি না নিজে স্ক্রিপ্ট লেখার চেষ্টা করতাম। তারপরে সেই স্ক্রিপ্টে হয়েছে কি হয়নি সেটা অন্য ব্যাপার। কিন্তু নিজে স্ক্রিপ্ট লেখার চেষ্টা করতাম। ইনফেক্ট আমি অন্য অনেক গল্প থেকে স্ক্রিপ্ট লিখতাম। এই ধর সত্যজিৎ রায়ের গল্প থেকে আমি স্ক্রিপ্ট লেখার চেষ্টা করতাম। তো এই জিনিসটা আমার মধ্যে ছিল। এবং সেটা না আমি অ্যাকচুয়ালি আই ফিল প্রাউড যে আমার মধ্যে ছিল বা এখনো আছে। লোকের মধ্যে তো অনেক কিছু থাকে, তাই না? আমার মধ্যে এটা ছিল। একদমই ঠিক। আর এটা এটা আমি তোমার ভিডিওতে দেখেছি, লাইক তুমি পলিটিক্যাল হোক কিংবা যেরকম কিছু একটা ভিডিও দেখেছিলাম রিসেন্টলি, যে রাতের বেলা কাকুরা বাচ্চা বাচ্চা মেয়েদের মেসেজ করে, সেটাকে তুমি পুরো ভিডিওটা ফানি হতে করেছো, হ্যাঁ, বাট রিয়েল স্টোরি। হ্যাঁ। তো এই যে ভিডিওগুলো তুমি বানাও, এর জন্য কি কোনো রকম থ্রেট, কোনো কিছু তুমি আজ পর্যন্ত পেয়েছো মেসেজে কিংবা ফোনে, কেউ ফোন করে? না, 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 না। আমি তো সেইভাবে তো দেখ একটা জিনিস এটা আমার মনে হয় যে ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট। একদম। হ্যাঁ, তো কোনো জিনিসকে দুভাবে বোঝানো যেতে পারে। "এই তুই এটা কেন করছিস রে?" এটা হচ্ছে একদম একটা ডিরেক্ট ওয়েতে বলা। "এই তুই এটা কেন করছিস রে?" সেকেন্ডটা হচ্ছে যে, "কি দাদা এটা করছেন?" বা যে তুই সেকেন্ডটা ভাবে বললি না, লোকজন বুঝতে পারবে যে এ কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু তোকে কিছু পাল্টা বলতে পারবে না। বলতে পারবে না। কারণ তুই তো ডিরেক্ট কিছু বলছিস না। তুই তো হেসে, "কি দাদা?" ওই যে তুই হেসে দিলি না ওইখানে, ওইখানের লোকজন যা বোঝার বুঝে গেল কিন্তু। তো আমি সবসময় সেকেন্ড এই ওয়েটা নেওয়ার চেষ্টা করি আরকি। না, তোমার আজিকরণ নিয়ে আমি অনেক ভিডিও দেখছিলাম, যেগুলো আমি ভিডিওটা হয়তো এখানে হয়তো বলতে পারবো না, বাট তুমি যাদের মানে যাদের জন্যই ভিডিওটা বানিয়েছিলে, লাইক যাদের ইঙ্গিত করে, তো আশেপাশে পাড়ার লোকরা এই ভিডিওটা দেখার পর কি তোমায় কিছু বলেছিল? একবার আ সেলুনে যাচ্ছিলাম আ চুল কাটাবো বলে। তো সেখানে দেখি ওই ২ জন কাকু মতন কাগজ পড়ছিলেন। আমাকে দেখে আমি আমি বুঝতে পারি যে কারা দেখে আমাকে চিনতে পারে বা পারে না। এখন আমি মোটামুটি ইউজড টু হয়ে গেছি ব্যাপারটা। আ ধর তখন এরকম করে বলছে, "ভিডিও যাচ্ছে রে, ভিডিও যাচ্ছে।" এই জিনিসগুলো। আর তখন এখনো তো এই ইস্যুটা তো আছে। এটা তো শেষ হয়ে যায়নি আরজিকর ইস্যুটা। হ্যাঁ, তো বাট তখন ভেরি রিসেন্ট আরকি সেই সময়টা। একদমই। তো ঠিক আছে। মানে রিঅ্যাক্ট করো না। তুমি যদি সত্যি কথা বলো তাহলে বেশি রিঅ্যাক্ট করো না, না। না, তুমি যে ভিডিওতে যা যা বলেছো সেটা একদমই রিয়েলিটি। সেটা কোনো লাইক সেটা বলার মতো না যে সেটা ভুল, যেটা বলেছো একদমই পারফেক্ট কথা। আচ্ছা, তুমি কি মনে করো যে একটা মেয়ে, একটা ছেলে যখন ভিডিও বানায়, তো মেয়ের পপুলারিটি খুব তাড়াতাড়ি পেয়ে যায় মেয়ে, আর ছেলে খুব লেট করে পায়? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। কিন্তু এটা শুধুমাত্র সে মেয়ে বলে পপুলারিটি পাচ্ছে এটা আমার মনে হয় না। আমি এরকম অনেক দেখেছি যে অনেক ছেলে এরকম প্রচুর ইনফ্লুয়েন্সার আছে। আমি জাস্ট নাম নিচ্ছি না। তারা ছেলে ইনফ্লুয়েন্সার, মেল ইনফ্লুয়েন্সার তারা অনেক মেয়ের সঙ্গে করে। মেয়েটার ফলোয়ার হয়তো যথেষ্ট কম ছেলেটার থেকে। মেয়েটার সঙ্গে ৩-৪ টে সরি ছেলেটার সাথে ৩-৪ টে কোলাব করার পরেও মেয়েটার ফলোয়ার প্রচুর বাড়েনি। সেটা কেন বাড়ে না বলতো? কারণ তারা হয়তো ভালো করে করতে পারছে না বাকিগুলো। তারা তো সবসময় কোলাব করছে না।
একদমই। হ্যাঁ, এবার ছেলেটা বাকি যেগুলো সিঙ্গেল করছে আরকি, সেটা অ্যাকচুয়ালি ভালো করছে। তো হয়তো দেখ এটা একটা ন্যাচারাল ইনস্টিংক্ট মানুষের যে বিশেষ করে ছেলেদের। ধর মেয়ে ইয়ে করলো, কোনো কোল্যাব দেখলো তাকে ফলো করছে, হুইচ ইজ ফাইন। এখানে খারাপ কিছু নেই। যতক্ষণ না সে তাকে বিরক্ত করছে। একদমই কিন্তু ঠিক। তারপরে কি বলতো তোকে যে ফলোয়ারটাকে তো রিটেইন করতে হবে। সেখানে গিয়ে কোনো মেয়ে বা কোনো ছেলে সে যদি বাকি জায়গাগুলো যদি ছড়িয়ে ফেলে, ভালো করে বাকি ভিডিওগুলো করতে পারছে না, এনগেজমেন্ট হচ্ছে না, ড্রপ করে যাবে। মানে এরকম কিছু নয় যে মেয়েদের বেড়ে যাবে বলে প্রচুর। হ্যাঁ, কিছু, কিছু মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে তারা খুব ভালো ধরো ফ্যাশন ব্লগিং করছে, মেকআপ নিয়ে বলছে। তো সেক্ষেত্রে যদি মেয়ে পপুলেশন যদি ফিমেল পপুলেশন যদি বেশি হয় ইনস্টাতে, দ্যাট ইজ ফাইন। সেখানে তো ছেলেদের তো খারাপ লাগার কিছু নেই। না বাট আমি অনেক লাইক মেয়েদের দেখেছি যারা ইনস্টাগ্রামে রিল বানায়, ইউটিউবে রিল বানায়, ভিডিও বানায়। খুব মানে অশ্লীল টাইপের ভিডিও। হুম, ঠিক সেটা আছে? হ্যাঁ, সেটা হ্যাঁ। তো তাদের জন্য সেই ভিডিওগুলোর জন্য তুমি কি বলতে চাও? প্রচুর ভিউজ হয়। আনলিমিটেড ভিউজ। আনলিমিটেড ভিউজ হয়। হ্যাঁ, মানে আমি তোকে বলছি যে ১ম কথা হচ্ছে যে, এই যে ধর অশ্লীল কথাটা, হুম। এটা ফার্স্ট অফ অল সবার কাছে বেঞ্চমার্কটা সেম নয়। এটা তুইও আশা করি যে তুইও মনে করিস যে হ্যাঁ, তোর কাছে একদম। যেটা হয়তো মনে বাজে হচ্ছে বাজে সেটা হয়তো আমার কাছে নাও হতে পারে। নাও হতে পারে। কিন্তু কোথাও একটা কি মানুষের একটা কমন গ্রাউন্ড থাকে, একটা কমন লেভেল থাকে যে হ্যাঁ, এইটা তোরও মনে হলো, আমারও মনে হলো। একদম। সেই রকম ভিডিওর সংখ্যা কিন্তু প্রচুর। প্রচুর। প্রচুর এবং এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। নোংরা, নোংরা ভাষা ইউজ করা হয়। ইটস নট অ্যাবাউট ড্রেস। নো, আই এম নট জাজিং দ্য ড্রেস। আই এম জাজিং দ্য ল্যাঙ্গুয়েজ। একদমই। মানে যে ইনটেন্ট নিয়ে কথাগুলো বলছে, সেইগুলো নিয়ে। ঠিক কথা। এইগুলো হয়েছে কি না, তুই না আমি তোকে বলছি ধর চটি বই। জানিস তো চটি বই কি হয়? হ্যাঁ, মানে খুব নোংরা ভাষায় লেখা থাকে। একদম। তুই চটি বই আর তার পাশে ধর তোর কোনো একটা খুব ভালো একটা নভেল। তুই বাজারে নিয়ে বসলি। একটা সুন্দর কোনো মার্কেটে নিয়ে বসলি। পাইলস অফ বুকস আর ৪-৫ টা এরকম নভেল। তোর কোনটা আগে বিক্রি হবে? চটি বইটাই আগে বিক্রি চটি-ফটি আগে বিক্রি হবে। বসেছে। রগরগে একদম যা ভালো না এটা পড়ে দেখ। সেম থিং হচ্ছে এখানে। ইনস্টাতেও তাই হচ্ছে। এবং এটা খারাপ লাগে কোথায় বলতো? এটা হয়েই যাচ্ছে। বন্ধ হচ্ছে না। বন্ধ হচ্ছে না। কারণ মানুষ এবার মজা পেয়ে গেছে। তুই দেখবি যে ওই মানে কমেন্টেও নোংরা, নোংরা মানে গালাগালি দেওয়া উচিত নয় কাউকেই। বাট খারাপ, খারাপ কথা বলছে। সেখানে এনগেজমেন্টও বাড়ছে। ওই ক্রিয়েটর গুলো চায় যে এরা বলুক। বলুক। এনগেজমেন্ট বেড়ে যায়। পজিটিভ কি নেগেটিভ ম্যাটার করে না। ঠিক কথা। যত লোক দেখছে যত তত লোক বেশি ভিউ। দেখছে, হ্যাঁ। ভিউ হচ্ছে প্রচুর তোর প্রমোশন পেয়ে যাবে। বিভিন্ন ইভেন্টে ডাকবে, এইখানে রান্নার অনুষ্ঠানে ডাকবে, এই কম্পিটিশনে ডাকবে, কনটেস্টে ডাকবে। আমি নরমালি নাম নিতে চাই না। লাইক আমি কিছু ভিডিও দেখি। রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছেলে নাইটি পরে ঘুরছে। আর ভিউ দেখছি ১০ লাখ, ১৫ লাখ। তারা বাড়িঘর তৈরি করে ফেলছে, বাড়িঘর তৈরি করে ফেলছে, গাড়ি গাড়ি কিনে কিনে নিচ্ছে, ফেলছে, ফরেন ট্রিপ করে বেড়াচ্ছে ফরেন তারা ট্রিপ করে বসে। বেড়াচ্ছে। তো কোথাও কি তোমার মনে হয় যে তুমি ওদের থেকে এই জিনিসটা না করে যে তুমি লাইক এই জিনিসটা তুমি ওদের মতো করছো না। তো আই থিংক ওদের মতো তোমার ভিউ আসছে না। তুমি যতই ভালো ভিডিও করো। তুমি যদি ওরকম না দাও না, তাও তো আমার ওরকম ভিউ পাবো না আমি, ওরকম view একদমই পাবে না। এরকম ভিউ। তো কোথাও কি রিগ্রেট হয় যে ওরা বাড়ি করতে পারছে, ওরা গাড়ি কিনতে গেছে, আমি কেন করতে পারছি না? আমি এই জিনিসটা করি। কোনোদিন মনে এসেছে এই কথাটা? প্রথম কথা হচ্ছে মানে আমি আমার লেভেল একটা মেইনটেইন করার চেষ্টা করি। সেই লেভেলটা খারাপ কি ভালো সেটা অডিয়েন্স বিচার করবে। কিন্তু আমি আমার দিক থেকে অনেস্ট থাকার চেষ্টা করব। মানে আমি সো কল্ড পপুলারিটির জন্য এমন কিছু করব না, যেখানে আমার মনে হয় যে আমি কেন করলাম? যারা করছে তাদের হতেই পারে যে তারা হয়তো খুব ভালো করছে সেটা। তো করুক, আমার কোনো অসুবিধে নেই। মানে আমি জানি যে আমি কি করলে আমার স্যাটিসফ্যাকশনটা আসবে। এইটা আমার কাছে খুব ইম্পোর্টেন্ট। ঠিক কথা। বিকজ তোমারও ফ্যামিলি আছে। হ্যাঁ, মানে ফ্যামিলি থাকুক কি না থাকুক, মানে তোকে তো নিজের কাছে অনেস্ট অনেস্ট থাকতে হবে। আয়নাতে দেখতে হবে নিজেকে। একদম তাই। মানে ধর আমি তোকে বলছি, তুই সারারাত ধরে পার্টি করলি, ড্রিংক করলি, করতেই পারিস। দ্যাটস ফাইন। বাট তার জন্য কি তোর রিগ্রেট হচ্ছে? না, না হচ্ছে। রিগ্রেট হচ্ছে না। বাট তুই ধর এমন কিছু একটা কাজ করলি, তোর কোনো বন্ধুকে তুই ইনসাল্ট করলি। সবার সামনে হোক বা অ্যাকচুয়ালি তুই এমন কোনো কাজ করলি যার জন্য সে খুব দুঃখ পেল। তুই পরে গিয়ে আয়নার সামনে দাঁড়াতে পারবি তো? না, রিগ্রেট হবে। রিগ্রেট হবে। বিশাল। বাট ধর তুই পার্টিতে গিয়ে ভাঙচুর করে আসলি কিছু একটা। তোর পরে তো রিগ্রেট হবেই তো। বিশাল রিগ্রেট হবে। তুই হয়তো তখন পপুলারিটি পেয়ে গেলি ওটার জন্য। তোর হয়তো পেজের ফলোয়ার প্রচুর বেড়ে গেল। হতেই পারে। একদম। ঠিক সেরকমই। এবং তার জন্য যদি আমার কোনোদিনও 1 মিলিয়ন ফলোয়ার নাও হয়, হয়তো হবে না। দ্যাটস ফাইন। তার জন্য যদি আমার ওই
30-40 হাজারটা ফলোয়ারই আমাকে বলে যে, "দাদা আপনি খুব ভালো করছেন" এবং আমি কালকে একজন ভদ্রলোকের ফোন পেলাম, কোচবিহার থেকে ফোন করেছেন। ভদ্রলোক ওখানকার স্কুলে পড়ান। উনি ফোন করে বলছেন যে, "তোমার কথা বলার স্টাইল খুব ভালো লাগে আমার।" কি বলতে এটা কি মানে কম পাওয়া? না বিশাল। বিশাল পাওয়া। বিশাল এরকম পাওয়া। আমাকে অনেক, অনেক ভদ্রলোক, ভদ্রমহিলা আমাকে ফোন করে বলেছেন। এটাই তো পাওয়া। আমার আর কি চাই? এটাই তো পাওয়া আমার। না আজকে আমি এটাও বলতে চাই, তুমি যখন এসেছো না, যখন ভিডিও শ্যুট করার আগে আমি তোমার সাথে তোমাকে দেখলাম, তোমাকে আনতেও গেলাম বাইরে। তো আমার না নার্ভাস হচ্ছিল ভেতর থেকে। কি নরমালি আমি তোমার যে ভিডিও যে লেভেলে দেখেছি, হ্যাঁ, আমি অনেকজনকে ফলো করি, যাদের ভিডিও দেখিও ইনস্টাগ্রামে, ইউটিউবে। বাট তুমি যেভাবে কথা বলো, তোমার যে ভিডিওর কোয়ালিটি, কথা বলা স্পেশালি, আর তুমি যে সিরিয়াস মানে সিরিয়াস মেসেজগুলো যেগুলো নর্মাল ওয়েতে দাও, ফানি ওয়েতে, ঠিক আছে, ওগুলো আমি দেখিনি আজ পর্যন্ত, কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে দেখিনি। তো লাইক আমি মানে নার্ভাস ছিলাম যে আমি তোমার সাথে কিভাবে কথা বলবো। তুমি এত বড় একটা নরমালি সেলিব্রিটি, আমার চোখে তুমি আরে সেলিব্রিটি। না, না খুব সামান্য। তো এখন তোর কেমন লাগছে? আমার নরমাল হয়ে গেছি। কারণ কি তুমি জিনিসটাকে নর্মাল করেছো। বিকজ অনেকজন আছে দেখবে, যদি 1,00,000 ফলোয়ার্স হয়ে যায় তো লোক অ্যাটিটিউড চলে আসে যে আমি অন্য ছোটোদের সাথে কিছু কাজ করবো না, যারা এখনও ফেমাস না। নর্মালি আমার পডকাস্ট চ্যানেল ফেমাস অত না, বাট তবুও একটা কলে তুমি আমার ফোন রিসিভ করেছো, আমি তোমায় বলেছি তুমি আসো, তুমি এসেও গেছো। তাও তোকে আমি অনেক ঘুরিয়েছি ২ বার ৩ বার করে। না সেটা ঠিক আছে। সেটা কোনো ব্যাপার না। বাট তবুও তুমি এসেছো। যখন কি আমি যদি আমার সঙ্গে তোমার ফলোয়ার্সে কম্পেয়ার করি, আমি কিছুই না। আমার পডকাস্টের চ্যানেলে এখন কিছুই ফলোয়ার্স নেই। বাট তাও যে তুমি আমার চ্যানেলে এসেছো, আমাকে লাইক আমার পডকাস্ট চ্যানেলে এসে ইন্টারভিউ দিচ্ছ, এটা আমার জন্য বিশাল বড় একটা পাওয়া তোমার থেকে। আমি তোকে একটা কথা বলি যে, ধর মানে এমন একটা সময় গেছিল যে আমার মনে হচ্ছে আমার ভিডিওগুলো খুব ভালো হচ্ছে। আমি স্ক্রিপ্টটা ভালো হচ্ছে, অ্যাক্টিংও ঠিকঠাক হচ্ছে। হয়তো ভাইরাল হওয়া উচিত। কিন্তু দেখতাম যে হচ্ছে না। আর তখন মানে অন্যদের ভিডিওগুলো হয়ে যাচ্ছে, আমার হচ্ছে না। আমার খারাপ লাগতো খুব। তো তখন ধর কোনো একটা পেজ যাদের একটু বেশি ফলোয়ার, তারা ধর শেয়ার করলো, তখন না আমার খুব আনন্দ হতো। যে না এবারে না হবে এবং অ্যাকচুয়ালি হতো। আমি কি করতাম যে যাদের ধর প্রচুর ফলোয়ার আছে তাদেরকে বলতাম মেসেজ করে যে, "এটা একটু দেখবে, ভালো লাগলে শেয়ার করবে।" তো তারা তো সাপোর্টটা করেছে আমাকে সেই সময়তে। হয়তো সব জায়গাতে করতে পারেনি বাট করে তোছে। তো আমি চেষ্টা করি যে যারা ভালো কাজ করছে এট লিস্ট তাদেরটা যদি একটুখানি আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি। সবসময় তো আমি শেয়ার করতে পারি না। বাট মানে নিজে থেকে যতটা করা যায় আরকি। মানে কাজে কেউ ছোট নয়। মানে আজকে যার ফলোয়ার কম আছে, সে যদি ভালো করে কাজটা করে যায় কনসিস্টেন্টলি তাহলে তো কালকে সে ভালো পেয়ে যাবে ফলোয়ার। না নর্মালি আমি তোমার একটা স্টোরি শেয়ার করতে চাই। কিছুদিন আগে আমি একজনকে ফোন করেছিলাম, নাম নেবো না। সে আমায় ডাইরেক্ট বললো 25K নেবো, 1 ঘন্টার জন্য আসবো, ইভেন আসে আবার যে ফেয়ার সেটাও আমার চাই। সে ডাইরেক্টলি এই কথা বললো। আমি ওকে বললাম যে দেখো আমার সবে স্টার্ট করেছি, জাস্ট একটা ভিডিও আমি আপলোড করেছি, ঠিক আছে, তো কিছু যদি কম সম করে তুমি নাও তাহলে আমি তোমায় ডাকবো। বললো না, 25K নিচে 1 টাকাও কম হবে না। সেখানে আমি ওকে ডাকিনি, বিকজ এখন আমি স্টার্ট করেছি, আমি এখন এত ইনভেস্ট করা পসিবল না। তো আমি ওকে ক্যান্সেল করলাম। এটা তোমার পরে আমি কথা বলছি, তুমি যেদিনকে বললে যে আসতে পারবে না বিকজ অফ সাম রিজন। তো তারপরে আমি ওকে মানে কল করেছিলাম কি তোমার সাথে শ্যুট করার পর 3rd নম্বর ভিডিও ওর সাথে করবো আফটার দিওয়ালি। বাট ও 25K নিচে রাজি হয়নি। বাট আমি সত্যি ভিডিওতেও আমি বলছি যে তুমি আমার থেকে, আমি তোমায় ফোন করবো, তুমি বলো নি যে ভাই আমি আসবো, আমার পেট্রোলের দাম চাই, কিংবা ভাই আসবো আমার কিছু টাকা চাই, তুমি একবারও বলোনি। আর যখন কি তুমি ফেমাস, আমি তোমায় বলছি তুমি ফেমাস বিকজ আমি বাস্কেটবল খেলি, আমার প্রচুর বড় ফ্রেন্ড সার্কেল, সবাই তোমার ভিডিও দেখে। আর সবাই তোমার ভিডিও একবার দুবার না, অন্তত 20-30 বার করে দেখে যখন তাদের মুড খারাপ থাকে। হয়তো গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হলো, বউর সাথে ঝামেলা হলো। তুমি যেসব ডায়লগগুলো মারো, এই গার্লফ্রেন্ডের সঙ্গে বা বউয়ের সঙ্গে ঝামেলা হলে মানে আমার ভিডিও দেখছে, এটা খুব খারাপ জিনিস। গার্লফ্রেন্ড বা বউয়ের সঙ্গে যেন মিটমাট করে দিস ভাই। পরে আমাকে বলিস না যে বংশটের ভিডিও দেখার জন্য আরো ঝামেলা হয়ে গেল। না, না, মানে ওটাই। ও যখন মুড খারাপ হয় তোমার ভিডিও দেখে ওরা মুড না, না ফ্রেশ ভালো করে নেয়। হ্যাঁ। তো মানে তুমি এতটাই ভালো কাজ করছো। চেষ্টা করছি। আমি সবসময়তে চেষ্টা করে যাব। কি বলতো ভালো কাজ, বেস্ট কাজ বলে কিছু হয় না। আমার কোনো স্যাটিসফ্যাকশন নেই। আমাকে আরো ভালো করতে হবে। না সেটা তো একদমই, কিন্তু আমাদের চোখে তুমি যা হ্যাঁ, কাজ মানে করছো, এটা একটা মানে বড় ব্যাপার যেটা তুই বড় আমাকে ব্যাপার। বলছিস। হ্যাঁ। আচ্ছা, আমি দেখছি এখন রিসেন্টলি কিছু ভিডিও অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের, যারা পুরোপুরি হিন্দি থেকে কপি করে এনে বেঙ্গলিতে চালিয়ে দিচ্ছে। রিজনটা কি? মানে সিরিয়াসলি ভাই আমি ক মানে কদিন আগে ২-৩ টে রিল দেখলাম, বাংলায় রিলটা। আমার দেখে ভাল লাগলো যে কনসেপ্টটা ভালো কনসেপ্ট। তুই বিশ্বাস কর আমি জাস্ট কালকেই তারপরে বিভিন্ন রিল স্ক্রল করি তো।
হিন্দিতে ওরকম হয়ে গেছে, সেম ডিট্টো, মানে পুরো স্ক্রিপ্ট ক্যারেক্টার, অত যদি 3টে ক্যারেক্টার থাকে ওই 3টেই ক্যারেক্টার থাকবে। আমি তোকে একটা রিলের কনসেপ্ট বলেও দিচ্ছি, আমি তোকে কে বানাচ্ছে সেটা আবার লোকজন বুঝে যাবে। সেটা হচ্ছে ওই একটা ছেলে একটা মেয়ে প্রথমবার ডেটিংয়ে গেছে দেখা করার জন্য, হ্যাঁ নিয়ে তারপরে সেখানে ছেলেটা মেয়েটাকে বলছে যে কিরকম জায়গাটা, হ্যাঁ তখন মেয়েটা জানো না সকালবেলাতে তো এই জায়গাটা ভালো থাকে, রাত্রিবেলাতে একটুখানি লোকজন নেই। তারপর দেখা যায় যে মেয়েটার 3টে বন্ধু এলো, নিয়ে ছেলেটা সবকিছু চুরি করে নিয়ে চলে যাচ্ছে, মানে মেয়েটা অ্যাকচুয়ালি ছেলেটাকে ফাঁসাতে এসেছিল। ভাষা এসেছিল। আমি বাংলাটা দেখে ফেললাম, বাহ মজার কনসেপ্ট, হিন্দিতে হয়ে গেছে। 2-3 বছর আগে। হ্যাঁ, এবং জাস্ট টুকে দিচ্ছে, প্রচুর ফলোয়ার এদের। হ্যাঁ, মানে এরা কোথাও গেলে না এরকম করে তাকায়, এ জাস্ট লুক দেবে। আরে মানে মাটিতে কে, পা পড়বে মানে না। মাটি কেন আছে, মাটি আছে কেন, মাটি থাকার কথাই নয়। আমি তো এরকম করে করে চলে যাব, উড়ে উড়ে যাবো, জাস্ট মাটিটা আছে কেন, এরকম টাইপের। তাদের সাথে সেলফিও নিচ্ছে। বাবা, সেলফি নেওয়ার জন্য চার্জ করবে কদিন পরে রে ভাই। করে 500 টাকা করে। আমি নিজে চোখে দেখেছি। তুই আমাকে যেটা চেক ফেক লিখে দিস 5-6 লাখ টাকার। আচ্ছা, এরা কি কোনো এদের আইডিয়া নেই, না এরা ভিডিও বানাচ্ছে জাস্ট কপি করে, জাস্ট এই ফলোয়ার্স পাওয়ার জন্য আর জিনিসপত্র কেনার জন্য, মানে ইনকাম হয়ে যে টাকাটা পাবে সেটা থেকে? দেখ ব্যাপারটা কি বলতো, যে একটা হচ্ছে যে ধর এই যখন লোকজন দেখছে রিলটা, সবাই তো আর রিলেট করতে পারে না যেটা হিন্দিতে হয়ে গেছে কি অন্য ল্যাঙ্গুয়েজে হয়ে গেছে, ইংলিশে হয়ে গেছে, সেটা লোকজনের ভাল লেগে যায়। হ্যাঁ খুব, বাট সবাই তো আর দেখছে না সবাই সবকটা দেখছে রিল। তো এইগুলো করে 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 এটা একটা পপুলারিটি পেয়ে গেছে। আমি অন ক্যামেরা বলছি, বেশিরভাগ ক্রিয়েটারদের মধ্যে ক্রিয়েটিভিটি জিনিসটা থাকে না, একদমই সত্যি কথা এটা। থাকে না। আমি এটা একদম বুক বাজিয়ে বলতে পারি, থাকে না ক্রিয়েটিভিটি ব্যাপারটা। পপুলারিটির সাথে ক্রিয়েটিভিটি কোনো সম্পর্কই নেই। যখন ক্রিয়েটিভিটি থাকে না তখন লোকজনকে এইভাবে নকল করতে হয়, এইভাবে। হ্যাঁ তুমি ইন্সপিরেশন নিতেই পারো, একদম। ইন্সপিরেশন নেওয়া কোনো খারাপ কিছু নয়। তুমি হয়তো ওই সেম স্টাইলের তুমি কিছু অন্য কিছু করার চেষ্টা করলে ইটস অ্যাবসলিউটলি ফাইন, হয়তো একদম আমিও ঠিক। হয়তো করেছি কখনো না কখনো। বাট একদম টুকে দেওয়া, কপি পেস্ট যাকে বলে, তার মানে তোমার মধ্যে কোনো রকমের ক্রিয়েটিভিটি নেই। তুমি পপুলারিটি পেয়ে গেছো বিকজ অফ দ্য ইনস্টা অ্যালগোরিদম, ফেসবুক অ্যালগোরিদম, কিন্তু সেটা ম্যাটার করে না। তার জন্য তোমার মানে হতে পারে তুমি বলতেই পারো আমি যে আমার ক্রিয়েটিভিটি নিয়ে কিছু, আমার প্রচুর ফলোয়ার আছে, সেটা তোমার লজিক, তুমি রাখতেই পারো তোমার কাছে লজিক, সেটা তো ফলোয়ার্স কিনতেও পাওয়া যায়। যাই হোক না কেন, কিন্তু সরি ক্রিয়েটিভিটি নেই। একদমই ঠিক কথা। আচ্ছা, আর যারা ফুড ব্লগিং করে তাদের নিয়ে কি বলতে চাও? আমি কিছু দেখি খিচুড়ি খাচ্ছে, দাদা খিচুড়ি কেমন হয়েছে, দাদা খিচুড়িতে কি ফুলকপি কম, এটা কি, মানে এটা জিনিসটা কি করতে চায় ওরা? মানে ধর থালিতে দিচ্ছে যে ভাতটা তুলছে, দাদা কি দিচ্ছ, ভাই ভাত দিচ্ছি, দাদা পাঁপড় ভাজা দিয়ে দিয়েছে, ওই পাঁপড় ভাজা দেখে যে এত এক্সাইটমেন্ট হয় লোকজনের, দাদা কত পিস মাটন আছে, কত গ্রাম মাটন দাদা, তুলতুলে তুলতুলে। বাংলায় না প্রচুর ভালো ফুড ব্লগার আছে জানিস তো, প্রচুর ভালো ভালো আছে। তারা না হারিয়ে যাবে যদি এই সোকল্ড যারা খিচুড়ি বিরিয়ানি ফুড ব্লগারদের ভিড়ে আর কি। তারা এতটাই বেশি নোংরামো করে ফেলেছে, বা মানুষ নোংরামো মানে কমেডির জন্য দেখে, ওদেরকে একদম কমেডির জন্য দেখে। সেই জন্য ভালো ভালো যে ফুড ব্লগারগুলো আছে তারা, আমার মনে হয় যে তাদের আরও বেশি ভ্যালু পাওয়া উচিত ছিল। বাংলায় কলকাতা বেসড বল বা বাংলা বেসড বল, প্রচুর ভালো ভালো ফুড ব্লগার আছে, বাট তারা ওই যেহেতু কমেডি করতে পারে না বলে তাদের লোকজন কম দেখে। দাদা একদমই ঠিক বলেছো, বিকজ কিছুদিন আগে আমি গেছিলাম ডালহাউসিতে। কিছু কিছু যারা ফুড ব্লগার, তারা জিনিসটাকে রাস্তার খাবার, আমিও রাস্তার খাবার খাই, সেটা কোনো বড় ব্যাপার না, হুম। বাট ওরা ওই খাবারটাকে এইভাবে ইন্ট্রোডিউস করছে মনে হচ্ছে গ্র্যান্ড হোটেলের 2500 টাকার প্লেট। ঠিক কথাই, বাটা মাছ, এই মাছটার ভেতরে দাদা কটা কাটা, এটা জিজ্ঞেস করছে। খিচুড়িতে কতটা মাখন দিয়েছো, মাখন দিয়েছে। আবার মাখন দিচ্ছে, এই দেখো প্রথমবার মাখন দিয়েছে আবার মাখন, আরো পনির চলে গেল। মানে লাইক এইরকম লেভেলের আনন্দ, মানে মানে কি বলতো, প্রথমবারে কিস করার এক্সপিরিয়েন্সও হার মেনে যাবে এখানে। মানে এত আনন্দ জীবনে পাইনি এটা। তারপর ফুলকপি। হ্যাঁ, ফুলকপি সারা বছর ফুলকপি দাদা সারা বছর দিই আমি। মটরশুঁটি আমার কাছে তুমি সবসময় মটরশুঁটি পাবে। ধনে পাতা বাজারে, ধনে পাতা 100 টাকা করে কিলো হয়ে যায়, তাও আমার কাছে ধনে পাতা পাবে। মানে ওই আর কি, মানে কি বলতো, ধরে লোকজনের না এই ব্যাপারগুলো এখন একটুখানি কমেডির মতো নিয়ে নিয়েছে, একদমই ঠিক সেটা কথা। লোকের ভালো লাগে আর কি এগুলো। কিন্তু তুমি জানো তো, আমি যখন এই ভিডিওগুলোর কমেন্ট পড়ি না, অনেক লোক কিন্তু এদের কমেন্ট করে বলে এরা কিন্তু কপি করে, এরা কিন্তু হিন্দিটারও, এই যে ব্লগিং করে যারা ফুড ব্লগার, তারাও কিন্তু হিন্দি থেকেই কপি করে।
ফুড ব্লগার বল বা এমনি ধর যারা ওই টক্সিক বিএফজিএফ Toxic, টাইপের হ্যাঁ। করছে তারা কপি করে। ওরা কপি করে, ইভেন ওরা ওই কমেন্টগুলো কিন্তু পড়েও, আর তার পরের দিন সেম আমার ভিডিও কপি করে বানায়। একদম। তো এইটাকে তুমি কি মানে কি বলতে চাও? মানে তুমি যখন ভিডিওগুলো দেখো কি বোঝো? তুমি তো একটা এত বড় এখন কন্টেন্ট ক্রিয়েটার, তো তুমি এই ভিডিওগুলো দেখার পর তুমি কি ভাবো? যে গালাগালি দিতে ইচ্ছা হয় না কি বলতে ইচ্ছা হয়? তোর কি মনে হয় যে ধর নেক্সট ভিডিওটা করলো তুই দেখবি যে ওদের ভিউ আরো বেশি হয়ে যাচ্ছে। গালাগালি দিচ্ছ হবে আমাকে। হ্যাঁ, মানে নেক্সট ভিডিওটাতে যে ওই ধর কপি করে যেটা করলো তারপরে যে নেক্সট ভিডিওটা করছে কপি করে তার কিন্তু ভিউ কিন্তু বেশি। বেশি ভিউ। মানে এটাই হয়ে গেছে। সুন্দর অ্যালগরিদম চলছে, লোকজনের এনগেজমেন্ট বাড়ছে, তো লোকজন বলছে যে দাদা এটা কপি করেছো, ভাই এটা কপি করেছিস, দাদা ভাই বোন সবাই দেখছে। কপি করেছি আমার কি এসে গেছে? নিজে থেকে স্ক্রিপ্ট লেখার আমার দরকার নেই। আমার এখানে তো 10 মিলিয়ন ভিউজ চলে এসছে। আমার নেক্সট প্রমোশনের জন্য আমাকে অলরেডি ফোন করছে ব্র্যান্ড থেকে। এটাই তো। আর কিছু দরকার নেই এদের। তোকে বললাম না ক্রিয়েটিভিটি দরকার নেই। কপি করে দিচ্ছে। কপি করে দিচ্ছে। চালাচ্ছে এইভাবে। এটাই আনন্দ। আর এই টাকা দিয়ে গাড়ি বাড়ি সব কিনে নিচ্ছে। দেখ মানে গাড়ি ফাড়ি কিনুক সেটা তো অসুবিধা কিছু নেই। মানে অফকোর্স তারা যতক্ষণ না চুরি মানে এটাও এক ধরনের মানে চুরি তো। মানে হ্যাঁ, আইডিয়াটাকে ওভাবেই চুরি করে নিচ্ছে আরকি। এগুলোতে মানে কিছু করা উচিত, মানে লাইক যেই প্ল্যাটফর্মে ইউজ। সেই ভিডিওগুলো হ্যাঁ, মানে সেক্ষেত্রে মানে আমারও মনে হয় যে একদম মানে কি বলতো ধর তুই জাস্ট অডিওটা চালিয়ে দিলি সেটাই খালি একমাত্র বোঝা যায় ইনস্টাগ্রামে, বা ধর একদম তুই ভিডিওটা জাস্ট পুরো তুই ডিটো Copy ওই করে ভিডিওটাকে দিতে হবে আপলোড না। করে দিলি তখন ইনস্টাগ্রাম বল বা ইউটিউব বল সেখানে তুই কপিরাইট স্ট্রাইক খেয়ে যাবি। বাট ওই এখনো পর্যন্ত ওই অ্যালগরিদম তো আসেনি যে তোকে একদম স্ক্রিপ্ট টু স্ক্রিপ্ট অন্য ল্যাঙ্গুয়েজে কপি করলে তুই স্ট্রাইক খাচ্ছিস, তো খাচ্ছিস না। তো এটা সেজন্য চলছে। এটা আসা উচিত, এই নিয়মটাও আসা উচিত। বাট আমার মনে হয় যে আসা উচিত। মানে এটা হওয়া উচিত না। কারণ মানে ধর না মানে যে লিখছে, যে বেচারা লিখছে সে হিন্দিতেই লিখুক, নেপালিতেই লিখুক, গুজরাটিতেই লিখুক কি বাংলাতেই লিখুক। সে তো কষ্ট করে লিখছে, খেটে খেটে লিখছে। খেটে লিখছে এবং সে ভিউজ পাচ্ছে, ভালো জিনিস। এবার তার পুরো ব্যাপারটা যে ওখানে একদম স্ক্রিপ্ট মানে জাস্ট ল্যাঙ্গুয়েজটাকে যে Google ট্রান্সলেটরে ধর ওই হিন্দিতে কেন পুরো বাংলা করে দিচ্ছে, খুব খারাপ ব্যাপারটা। মানে এটা আমি অ্যাগ্রোপলিসের পেছনেই মাঝে মাঝে যাই, তো আমার বন্ধুরা থাকে ওইখানে। ওইখানে গিয়েই 2-3টে ভিডিও বানায়, কিছু কিছু ছেলেমেয়েরা আছে। হিন্দিটা যেটা থাকে সেটা নেবে, একদমই ঠিক কথা নেবে। তুমি এটা বললে এক্ষুনি, জাস্ট ল্যাঙ্গুয়েজ ওদের চেঞ্জ করে হিন্দি থেকে নিয়ে বেঙ্গলিতে দিয়ে দেবে। আর গাড়ি তোদের কাছে নেই ওই দামি গাড়ি, আমাদের কলকাতায় অডি মার্সিডিজ সব ভাড়া পাওয়া যায়, 3-4 হাজার টাকা দিয়ে ভাড়া করে নেবে। আইফোন নর্মালি ইএমআইতে পাওয়া যায়, 4,000 টাকা দিয়ে আইফোনও ভাড়া পাওয়া যায়, আইফোনও ভাড়া পাওয়া যায় একদমই। ওই নিয়ে শ্যুট করে দিচ্ছে। দেখে লোক নিচ্ছে। দেখে নিচ্ছে। আবার যখন দুর্গাপুজোর প্যান্ডেলে যাচ্ছে, আমি এই বছরই দেখেছি দুর্গাপুজোর প্যান্ডেলে যাচ্ছে, লাইক শাহরুখ খানের ওরকম অ্যাটিটিউড নেই। কলার মনে হচ্ছে ঘাড়ের ওপরে চলে যাবে। আমি তোকে বলছি 2 দিন বাদে এরা বডিগার্ড নিয়ে ঘুরবে। তুই লিখে নিস। কিছু কিছু ছেলেরা বডিগার্ড হ্যাঁ। নিয়ে ঘুরছে। অলরেডি ঘুরছে। তুই দেখবি যে আমি ওরকম করে ভিড়ের মধ্যে ধাই পেছন থেকে ধাক্কা মারছে কেন? সরে যাও, সরে যাও, ঠাকুর দেখতে যাচ্ছি এরকম টাইপের আমি যাবো। বা মানে অনেকেই যাবে আরকি। বাট তাদের ব্যাপারটাই আলাদা। আমি তো তাদের কাছে কিছুই নই। আমি দেখেছি, আমি একটা পার্টি রিসেন্টলি একটা পার্টি অ্যাটেন্ড করেছিলাম। ওই পার্টিতে একটা ছেলেটার চুলে 8 রকম কালার, সবুজ, মেরুন, কালো তো নর্মালি থাকে, সাদা, ব্লন্ড, আরও কী কী কালার ছিল। খুব রোগা, মানে আমার থেকেও বিশাল রোগা। ছেলেটা জিন্স পরেছে, প্যান্টে কিছু নেই, বাট সামনের পোর্শনটা কিছু নেই, বাট জিন্স পরেছে, জামা পরেছে, ওর সঙ্গে 8খানা বডিগার্ড। আটখানা বডিগার্ড AK-47 নিয়ে। এবার জানি না বন্দুকটা আসল না নকল। যাই হোক 8টা বডিগার্ড ছিল বন্দুক নিয়ে। মানে এটাই এখন হয়ে গেছে। বলে না এই একটা তোকে শো অফ করতে হচ্ছে প্রচুর। তার উপরেই সব ওদের এখন মার্কেট ডিপেন্ড করে আছে। আর এদেরই লোক ফলো করছে। এদেরই লোক ফলো করবে। এবার দেখ এটা একটা জিনিস কি যেটা আমার মনে হয় যে ধর ইয়াং এজে কোনো কিছু করাটা ইটস ভেরি ইজি। ইটস ভেরি ইজি। কারণ তোমার বয়সটা কম, তুমি প্রচুর আ অনেক কিছু করতে পারো। এই ধর টক্সিক বিএফজিএফ। হ্যাঁ। ইয়াং ধর if you are between say 20 to 30, you can do n number of scripts on toxic BFGF relationship এ। ধর যখন তুই আস্তে, আস্তে ম্যাচিউরড এজে পৌঁছচ্ছিস। মানে একটা তো কি যে ধর টাকা পাচ্ছে প্রচুর। তুই তো জানিস যে কোনো টাকাটাই তো মানে টাকা যতই আসুক না কেন লোকজন আরো বেশি টাকা চায়। তো এই তো নয় যে ওরা ধর 30 বছর বয়সে গেলে বন্ধ করে দেবে। সেটা তো পারবে না করতে। না, বা কেউ ক্যাফে খুলুক কি না খুলুক, যেটা যদি খোলে তো ভালো। না হলে তারা যদি এই লাইনেই থাকতে চায় যে আমি এই ধর কনটেন্টই বানাবো, তখন তাদেরকে আস্তে, আস্তে ম্যাচিউরড কনটেন্ট নিয়েও ভাবতে শুরু করতে হবে। ম্যাচিউরড কনটেন্টটা আসবে কোত্থেকে? যদি আমার ধর এডুকেশন না থাকে, যদি আমি পড়াশোনা না করি ভালো করে, যদি আমি বই না পড়ি, যদি আমি ভালো ধর
ইংলিশ মুভিজ বা ভালো বাংলা মুভি বা ভালো হিন্দি মুভি যদি আমি না দেখি, জাস্ট আমি কপি পেস্ট করে যাচ্ছি, জাস্ট আমি রিল দেখে যাচ্ছি, তখন দেখবি একটা সময় পরে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে তোকে নতুন কনটেন্ট তৈরি করা, ম্যাচিওরড কনটেন্ট তৈরি করা। না পারবে না তো, তুমি যদি পারবে না। 20 বছর কপি করো হুম। তারপরে তো ওটাই হ্যাবিট হয়ে যাবে। ওটাই হ্যাবিট হয়ে যাবে। তাহলে তুই মানে তুই লং রানে তুই খেলবি কেমন করে? আমি অন্তত এটুকুনি বলতে পারি, আমার থেকে ভালো, ভালো প্রচুর ক্রিয়েটর আছে বাংলাতে। প্রচুর ভালো, ভালো কাজ হয়। আমি জাস্ট আমার কথাটা বলছি। আমি এটুকুনি জানি যে আমি অন্তত যেভাবে ভাববো, আমার যদি 60 ও এজ হয়ে যায়, আমি তখনও কনটেন্ট তৈরি করে যেতে পারবো। আমি তোকে বলে রাখছি। সেই কনটেন্টটাও 25-30 এই এজ গ্রুপের মধ্যে সেটাও পপুলার হবার মানে পপুলার হতে পারে এরকম কনটেন্ট আমি বানাতে পারবো। কারণ Because এজের সাথে, সাথে ম্যাচুরিটির সঙ্গে, সঙ্গে তোকেও জানতে হবে যে কিভাবে তোকে স্ক্রিপ্ট লিখতে হবে, তোকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে। আমি জানি যে আমি পারবো। তখন থাকবে কি থাকবে Instagram সেটা অন্য ব্যাপার বা Facebook, বাট আমি পারবো। সেই বিশ্বাসটুকু আমার মধ্যে আছে। তোমার দাদা নর্মালি এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা কি? আমি ম্যাথামেটিক্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছিলাম কলকাতা থেকে। তারপরে বম্বে থেকে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে পোস্ট গ্র্যাড করি, এমএসসি। আচ্ছা, ম্যাথস করতে করতে কোনোদিন কি এই কমেডি ভিডিওর কথা মাথায় আসতো? আর ম্যাথস নিয়ে পড়লে খুব একটা সুবিধা হয়। কি বলতো? মুখস্থ করার দরকার লাগে না। হ্যাঁ, পুরোটাই লজিকের উপরে চলে। তো প্রচুর সময় পেতাম। নাটক করতাম প্রচুর কলেজে যখন পড়তাম। আমি সেন্ট জেভিয়ার্স কলেজ পড়েছি। কলকাতা। হ্যাঁ, কলকাতাতে। তো ওখানে আমি প্রচুর নাটক করেছি। প্রচুর মানে ইনফ্যাক্ট ধরো আমরা মানে কম্পিটিশনেও নাটক করতে গেছি আরকি। বেশ একটা সুন্দর গ্রুপ বানিয়ে নিয়েছিলাম আমরা। বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা ছিল। তো দারুণ লাগতো। তো কমেডি করার মতন সময় পেতাম। মানে এইটা ছিল। ভাগ্যিস আমি ম্যাথস নিয়ে পড়েছিলাম তাই। বিকজ তুমি এই যে কথা বলছিলে না এর আগে যে এডুকেশন দরকার। আমি এই কোশ্চেনটা এই কারণেই না, জিজ্ঞেস করলাম। হ্যাঁ, মানে বুঝতে পেরেছি। বাট কি বলতো? এডুকেশন মানে সবসময় তো নাম্বার নয়। এটা আমি মনে করি। মানে হতে পারে আমি ভালো স্টুডেন্ট ছিলাম, বাট সেটাকে আমি এডুকেশন বলব না। এডুকেশন মানে হচ্ছে যে তোর ওভারঅল এডুকেশন মানে নলেজ। ওভারঅল নলেজটা তুই যেভাবে তোর মানে তুই তুই কোন ফ্যামিলিতে জন্মেছিস সেটা ম্যাটার করে না। বিশ্বাস কর। একটা বস্তির ছেলে হোক কি বা বস্তির মেয়ে হোক বা একটা সে কোনো বিজনেস টাইকুনের ঘরে জন্মেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তুই কিভাবে তোর ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করছিস, তুই কিভাবে তোর সারাউন্ডিং পুরো আ জিনিসটাকে তুই এনভায়রনমেন্টটাকে তুই ক্রিয়েট করছিস কিভাবে, সেটা ম্যাটার করে। তোর কাছে হয়তো ডিগ্রি নেই, বাট তোর মধ্যে ডিগনিটি আছে। ডিগ্রির থেকেও বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে ডিগনিটিটা। কাজেই তুই বিটেক করলি কি এমবিএ করলি সেটা ম্যাটার করে না। ম্যাটার করতে পারে তুই চাকরি-বাকরি কিরকম করছিস না করছিস তার উপরে। বাট এট লিস্ট তোর মধ্যে ওই ডিগনিটিটা আছে যে আমি ভালো কিছু করব। অনেস্টি থাকা দরকার। সেটা ডিগ্রি দিয়ে হয় না। না, এই কোশ্চেনটা আমি এই কারণেই করলাম না, বিকজ যারা এই ভিডিওটা দেখবে তারা হয়তো কমেন্ট করতে পারে যে এত বলছে, এর কি ব্যাকগ্রাউন্ড এডুকেশনে। সেই রিজনে এটা জিজ্ঞেস করা, বিকজ জিজ্ঞেস করতেই পারে, হাজার জন হাজার কিছু বলতেই পারে। তো তুমি এই হ্যাঁ, যে মানে জেভিয়ার্স কলেজ, আপ লোকের মুখ ওইখানেই বন্ধ হয়ে যাবে। না, না ওরকম কিছু না। মানে কারোর মুখ বন্ধ করার মতন কিছু নয় ভাই। প্রচুর ভালো, ভালো ছেলেমেয়েরা আছে, অনেক ভালো, ভালো কাজ করে। আমি তো এগেইন আই এম নাথিং হিয়ার। আই এম নাথিং। না না, সিরিয়াসলি বলছি, তুমি যে বলছো না তুমি বারবার নাথিং, বিকজ এটা তুমি নিজেকে তুমি বড় বলে জিনিসটা তুমি বড় নিজেকে ভাবো না। না মানে আমি কিন্তু এটা অন ক্যামেরা আমি এরকম বলছি তা কিন্তু না। আমি সত্যি সামান্যই মনে করি। মানে আমি মনে করি যে আমি সামান্য মনে করি আমি ঠিক আছি। আমার বেশি বড় মনে করার দরকার নেই। আমি যদি কোনোদিনও একটুখানি কিছু হতে পারি তো দ্যাটস ফাইন। আমি হব। বাট আমার যেন আমার কখনো যেন মনে হয় যে মাটি কেন আছে? আমার পাটা তো একটু উপরে থাকে। এটা যেন আমার কক্ষনো মনে না হয় রে ভাই। না, তুমি এটা ভাবো বলেই তুমি এখন এত লোকের থেকে ভালোবাসা পাচ্ছ, কোনো ব্যাড কমেন্ট আসে না তোমার ভিডিওতে। হ্যাঁ, মানে হতে পারে সেটা বলতে পারিস তুই। এই ভালোবাসাটা খুব দরকার। এটা অল টাইম দরকার, যতদিন তুমি ভিডিও বানাচ্ছ, ইভেন ভিডিওর পরেও। হ্যাঁ, ভিডিওটা লাইফ নয়। ভিডিওটাই পুরো লাইফ নয়। ওটা একটা লাইফের ছোট্ট পার্ট। বাট ওই আরকি রাত্রিবেলাতে যেন ঘুমটা শান্তি। শান্তি মতো হয়। একদম। আচ্ছা, তোমার ভিডিও কেউ কপি করে? আমার ভিডিওটা হ্যাঁ, মানে করে আমি দেখেছি। বিশেষ করে ওই কাকু টাইপের ভিডিওগুলো ২-১ জন আমাকে না পাঠিয়েছে। যে দেখো দাদা একদম ইয়ে। তারা আবার বলে যে, "কে বংশট?" ধর আমার ফলোয়াররা লিখেছে, "এই আপনি বংশটা থেকে কপি করেছেন কেন?" "কে বংশট?" বাদ দাও। করেছে। করতে দাও অসুবিধে নেই। ভালো আছে যে তারা যদি মানে কপি করে তারা যদি কিছু ফলোয়ার পায় পাক, কি করব আর। না, আমি না দাদা অনেক ভিডিও দেখি তো বেঙ্গলিতে, বাট তোমার যে আইডিয়া না, বিশ্বাস করো, এটা নিয়ে তো আমি ৩-৪ বার বললাম, আমার বিশাল ভালো লাগে, বিকজ তুমি কারোর কপি করো না। বিকজ আমি তোমার মতো ভিডিও আজ পর্যন্ত দেখিনি। আমার 25 বছর বয়স, আমি আজ পর্যন্ত তোমার মতো ভিডিও কারোর দেখিনি, ট্রাস্ট মি। না আমি আবার বলছি, আমি তো সেইভাবে তো আর আ প্রচুর ফেমাস নই। প্রচুর ভালো, ভালো ছেলেমেয়েরা কাজ করছে।
বাট ওটাই তোকে বললাম যে আমি অনেস্ট থাকার চেষ্টা করি। আর আমি ভাবি, আমি টাইম দিই স্ক্রিপ্টের পেছনে। মানে পুরো ভাবি যে এই যে পুরো আমি স্ক্রিপ্টটা লিখলাম, লোকে কোথায় ভুল ভাবতে পারে? তাহলে সেই ভুলটা যাতে না ভাবে তাহলে আমি কি করতে পারি? কোনো ডায়ালগকে মডিফাই করতে পারি কিনা? তো এটা টাইম যায় আমার স্ক্রিপ্টের পেছনে। মানে জাস্ট আমি তোকে বলছি যে আমার জাস্ট মনে হলো আমি অ্যাক্রোপলিস মলে চলে গেলাম। গিয়ে মলের পেছনে আমি রিল বানাবো একটা ভিডিও দেখে। সেটা আমার পক্ষে সম্ভব নয়। কক্ষনো হবে না। না, তুমি যাদের কথা বলছো না, তুমি যাদের বারবার কথা বলছো, বারবার তুমি এই কথাটা বলছো কি তোমার থেকে অনেকজন ফেমাস আছে, অনেক ভালো ভালো রিল বানায়, বাট একরকম তারা কিন্তু যত কটা তুমি যাদের যাদের নাম বলবে তারা কিন্তু সব একই লেভেলের ভিডিও বানায়। ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুর্গাপুজোতে ধাক্কা লেগে গেল, একটা বাইকে ধাক্কাতে মরে গেল, পেছনে গান দিয়ে দিল, এগুলোই। বাট তুমি যে রিয়েল স্টোরিটাকে এরকম ফানি হইতে মানে প্ল্যাটফর্মে এক্সপ্লেন করো পুরো জিনিসটাকে, এটা আমি কারোর ভিডিওতে দেখিনি। খারাপ খারাপটা কি বলতো? যে সবাই না এক্সপ্লানেশনটা নেবার মতন সবার মাইন্ডসেট নেই। সবাই চায় যে ওই বাইকে ধাক্কা লেগে গেল, একটা শাড়ির আঁচলটা টাক করে খুলে গেল, এই ধরনের গুলোকে দেখতে। তো ভিউজ হচ্ছে তাদের প্রচুর। বাট আমি আমার ভিউয়ার্স নিয়ে আমি ঠিক আছে, আই এম ফাইন। না, বাট তোমায় যারা দেখছে না তারা বিশ্বাস করো, তারা তোমার ভিডিও দেখার পর না হ্যাপি থাকে। হ্যাঁ, সেটা না, এটা খুব ভালো কথা বলেছি। আমাকে প্রচুর লোক এরকম করে মেসেজ করেন যে দাদা আমার বাবা ছেলের কয়েকটা ভিডিও আছে বা এমনি যে দাদা আমার বাবা নেই, আমার তোমার ভিডিওটা দেখে সত্যি অনেকদিন বাদে চোখে জল চলে এলো। বা যে দাদা কাজের প্রচুর চাপ ছিল, তোমার এই আইটি সিরিজের ভিডিওটা দেখে এখন আমার সত্যি খুব মজা লাগছে। একটুখানি স্ট্রেস রিলিফ হলাম। তো এই জিনিসগুলো না খুব আনন্দ দেয় রে। খুব ভাল লাগে, বিশ্বাস কর। তার কাছে না 1-2 মিলিয়নের ভিউ কিচ্ছু নয়। নাথিং। একদমই, এটা একদমই সত্যি কথা। আচ্ছা, তোমার বাবা কিংবা তোমার মা এই ভিডিওগুলো দেখে? হ্যাঁ, আমার বউও দেখে। এবং যখন আমি দেখি যে আমার বউ দেখছে ভিডিওগুলো, তার মানে না ভিডিওগুলো ভালো হয়েছে। মানে আমি যখন দেখি যে আমার বউ ভিডিওগুলো দেখে হাসছে, তার মানে ভাই এর থেকে ভালো ভিডিও আর হতে পারে না। প্লাস বাবা তো ভিডিও প্রচুরই দেখে। আবার বাবা না আবার বলে পরে, আ "এই লোকটা তোকে এরকম কমেন্ট করেছে।" আমি বললাম, "তুমি কমেন্টগুলো পড়ছো কেন? কে তোমাকে কমেন্ট করতে হবে? তুমি দেখো, ছেড়ে দাও। লাইক করো, ছেড়ে দাও। তোমাকে কমেন্ট পড়তে কে বলেছে?" "না, তুই কিছু লিখলে না।" আরে লেখার দরকার নেই কাউকে কিছু। বাড়ির লোকজন যখন দেখে তার একটা স্যাটিসফ্যাকশন আছে। আচ্ছা, তুমি তো অনেক কটা ক্যারেক্টার নিয়ে ভিডিও বানাও, তো কোনো সময় মাথায় এসেছে এই সব কটা ক্যারেক্টার মানে ক্যারেক্টারকে একসাথে করে একটা ভিডিও বানাবো? হ্যাঁ, প্রচুর ক্যারেক্টার আছে। কিং সুকদা আছে, আইটি বস, আইটি তারপরে বস। প্যামেলা আছে, আ আমার বাবা ছেলে আছে। তো এইগুলো অনেকগুলো ক্যারেক্টার হয়েছে। প্লাস ওই নোংরা কাকু আছে, নোংরা কাকু। অনেক আছে। তো হ্যাঁ, আমি বানাতে চাই। বিশ্বাস করো আমি বানাতে চাই। তার জন্য আমার একটুখানি না লোকজন দরকার, যারা আমাকে সাপোর্ট করতে পারবে। এই মানে তোদের সুন্দর একটা সাপোর্ট আছে। মানে একটা পুরো স্ট্রাকচার তোরা তৈরি করে ফেলেছিস। এই ধরনের হলে তাহলে আমাকে নিজে সবকিছু করতে হয় না। মানে একটু বেশি মেকআপ-টেকআপও করা যেতে পারে। থাকবে ক্যামেরা, এই যে অনেকগুলো iPhone নিয়ে শুট করছি, সেরকম আমাকে দিয়ে দে। স্টুডিওটা আমি করে দেবো। বাট হ্যাঁ, অন এ সিরিয়াস নোট, আমার সাপোর্টের দরকার। তাহলে মানে আমাকেও খরচ করতে হবে। ইটস নট আমার সাপোর্টের দরকার। আমাকেও খরচ করতে হবে। স্পন্সর পেয়ে গেলে খুব ভালো হয়। প্লিজ কেউ দাও স্পন্সর। হ্যাঁ, তাহলে আমি করব। আচ্ছা, একটা স্ক্রিপ্ট লিখতে তোমার কতদিন টাইম লাগে তাও নর্মালি? দেখ মানে যখন রিলসের স্ক্রিপ্টগুলো লিখতে আ ১.৫ ঘন্টা করে লাগে। একটা স্ক্রিপ্ট বানাতে? একটা স্ক্রিপ্ট বানাতে প্রায় ১.৫ ঘন্টা। মানে আমি তোকে বলছি, আমি ধর রাত্রির ১২ঃ০০ টার সময়তে সব কাজ-ফাজ শেষ হয়ে গেল। সবাই ঘুমোচ্ছে, পাড়াতে কোনো কুকুর ডাকছে না, বা ডাকতে পারে ২টোর পরে ডাকবে তারা। আমি যে ১২টা থেকে ২টো এই সময়টা হচ্ছে আমার সময়। এখানে কেউ আমাকে ডিস্টার্ব করবি না। না, কেউ না। তো তখন আমি স্ক্রিপ্টটা লিখতে বসছি ১২টা থেকে ১:৩০ অব্দি ধর পুরো মানে আমার না ভাবছি, ইচ্ছে করছে না স্ক্রিপ্ট লিখতে, রিল দেখে ফেললাম। এরকম করে ১:৩০ অব্দি ধর স্ক্রিপ্টটা লিখলাম। তারপরে আমি মোটামুটি শুট করি রাত্রিবেলাতে একদম। তো ১:৩০ থেকে ধর ২টো, সোয়া ২টো পর্যন্ত আমার শুটটা চলল। এটা সময় লাগে আমার। মানে ভিডিও ছাড়া কি তুমি তো অন্য কোনো জব করো? হ্যাঁ, আমি জব করি। প্রফেশনাল ওয়ার্ল্ড এ আমি আছি। তো দুটোকে মেনটেন করা বিশাল হেডেকের ব্যাপার। হ্যাঁ, আ এগেইন ইটস নট যে আমি খালি করছি। বাট আমি আ মেইনটেইন করি, কারণ আমি জানি যে আমি তো পড়াশোনার সঙ্গে নাটক করতাম। তো সেটা যদি আমি মেইনটেইন করতে পারি, তাহলে আমি জবের সঙ্গে কেন করতে পারব না? তো এই মেইনটেইন করার ব্যাপারটাকে, ব্যালেন্স করার ব্যাপারটাকে আমি শিখে গেছিলাম ছোটবেলা থেকেই। ফ্রম স্কুল লাইফ। তো সেটাই আমি এখন চালাচ্ছি ওইভাবেই। তোমার কি অনলাইন ওয়ার্ক না অফলাইন? না, আমাকে অফিস যেতে হয়। অফিস যেতে? মানে সিরিয়াসলি বিশাল মাথা হেডেক তোমার, বিকজ অফিস যাওয়া, ফ্যামিলি মেনটেন, ভিডিও বানানো, নিজের স্ক্রিপ্ট নিজেকে তৈরি করা, কারোর থেকে চুরি করে আনা না। একদমই নয়, একদমই নয়।
সেটাই। মানে বিশাল মাথায় হেডেক থাকে সারাদিন। মানে ওটাই তো স্যাটিসফ্যাকশন যে আমি করছি। আমার স্ক্রিপ্টটা কেউ বলতে পারবে না যে শুভম তো এই স্ক্রিপ্টটা হতে পারে যে আমি আবার বলছি আইডিয়াটা ইন্সপিরেশন নেওয়াটা ইটস ফাইন। বাট এই স্ক্রিপ্টে কোনো ঝোল নেই ভাই। শুভমের স্ক্রিপ্ট শুভম নিজে লিখছে। আর অন্য কেউ খারাপ হোক কি ভালো হোক সেটা অন্য কেউ লিখবে না। মানে অন্য কেউ লিখে মানে অন্য কোনো থেকে কপি করা হয়নি। আচ্ছা, যে বং শট এই নামটা আইডিয়া এলো কোথা থেকে? এটা বহুদিন আগে জানিস তো আমার পেজ মানে আমি বংশট শুরু করেছিলাম অনেক বছর আগে। তখন কিছুই মানে একদমই রেগুলার ছিলাম না আমি। বং মানে বাঙালি। হ্যাঁ। বং দিয়ে প্রচুর পেজ আছে। আর শর্ট তো আ শর্ট ছোট। ছোট। ব্যাপারটা হচ্ছে যে একটা খুব সুন্দর 2 লাইনার আছে আমার কাছে। এটা হচ্ছে বঙ্গো। ইটস লাইক বং গো জিও। বং গো গো। শর্টেই রং গো। রঙ্গ মানে হচ্ছে মজা। মজা। আবার রঙ্গটাকে তুই যদি এভাবে ভাবিস রং WRONG রং গো। হ্যাঁ। মানে হচ্ছে মানে তুমি মানে ব্যাপারটাকে ক্রিস্প রাখো তাহলে জীবনের অনেক রং যেগুলো সেগুলো চলে যাবে। বি সিম্পল তাহলে দেখবে জীবনটা অনেক ঠিক থাকবে। সো দ্যাটস মাই মোটো। সেখান থেকেই হচ্ছে বং শট। আচ্ছা দাদা, তুমি আমাকে ২ মিনিট না ১ মিনিট কোনো অ্যাক্টিং করে দেখাতে পারবে তোমার বেস্ট রিলের? আমি দেখতে চাই লাইভ। কাকুটাই হোক তা ওটাই কাকু, তো কাকুই। নোংরা কাকু। হুম। হ্যালো, কি করছো? শুয়ে পড়েছো? বরের সাথে গল্প করছো নাকি? এই, আমি তোমাকে ম্যাসাজ করি, বর দেখে ফেলছে না তো? তুমি আমার এই ম্যাসাজগুলোর স্ক্রিনশট শেয়ার করে দেবে না তো? আমার বউ আমাকে একদম সময় দেয় না গো। আমার ভালো লাগে না। আমি জানি তুমি ম্যারিড। ও ভাই! ভাই আমি জীবনে আমার বিয়েতে আমার হেসে ফেললাম। এখানে বাকি সবাই হাসি চাপার চেষ্টা করছে বলে আমি তোকে বলছি আমি অন ক্যামেরা বলছি যে আমার থেকে ভালোটা কেউ করতে পারবে না। আমি লিখে দিচ্ছি আমার থেকে ভালো কেউ করতে পারবে না। আমাদের ক্যামেরার পেছনে যারা বসে আছে তারাও হাসি মুখে মুখে হাত দিয়ে চেপে আছে সবাই। আমার থেকে ভালো কেউ করতে পারবে না এটা ভয়। আমি মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারি সেটা। আমাকে একটা দিয়ে দিক এরকম ক্যারেক্টার হলে পায়রা উড়বে জাস্ট আর হাততালিতে পেটে যাবে। আচ্ছা দেখ একটা কথা বলো। আরেকটা তোমার ভিডিও আছে খুবই ফেমাস। হ্যাঁ। সিনেমা। নোংরা ডিরেক্টর। নোংরা ডাইরেক্টর। এটাকে একটু বলো। হাসবে না কিন্তু কেউ প্লিজ। এই ক্যামেরার পেছনে আর একটু হাসবে না। হ্যালো, সিনেমা করবে? তাহলে তো একটু দেখাতে হবে। সিনেমা মানে দেখাতে নেই মানা। ওহ! সরি। আচ্ছা এই উপস যে সরিটা বলো এই আইডিয়াটা কোথা থেকে আরে এলো? এটা না হয়ে গেছিল হঠাৎ করে জানিস তো? আমি তোকে বলছি এই সেম স্ক্রিপ্টে আমি করেছিলাম হচ্ছে 2021 এ মনে হয় আমি করেছিলাম একটা, হ্যাঁ? 21 না 22 তে করেছিলাম। তো এই ভিডিওটা মোটামুটি ভাই মানে ভাইরাল টাইপের হয়েছিল। তারপরে হঠাৎ করে মনে হলো যে এই 2024 এও আরেকবার করা যাক। সেম স্ক্রিপ্টই। একদম ফার্স্ট যে আমি পার্ট 1 টা করেছিলাম একদম সেম। আমি নিজের স্ক্রিপ্টই আবার কপি পেস্ট করে দিয়েছিলাম। তো একদম জাস্ট আমি লিখে দিয়েছিলাম যে আমি এটা আগেও করেছি আরেকবার করলাম। আমার ভাল লাগলো বলে করলাম। তো ওখানে ওই উপসরিটা জাস্ট একবার ছিল। তাহলে সেকেন্ডটাতে ঢোকানো যাক একটুখানি ভালো করে। আর লোকজন না উপসরিটা খুবই মানে বেশ মজা পেয়ে গেছে। মজা পেয়ে গেছে। হ্যাঁ, এরকমও হয়েছে সেদিনকে আমি না আমাদের ওখানে হাওড়া তোর একটা স্টেডিয়াম আছে ওখানে গেছি আমি চা খেতে বন্ধুদের সঙ্গে। একটা ছেলে এলো নিয়ে বলল, "দাদা, দাদা আমার গার্লফ্রেন্ডকে একটা ভিডিও করে দেবে?" ভিডিও মেসেজ আমি বললাম, "কি বলতে হবে বলো?" "জাস্ট ওই উপসরিটা একটুখানি বলে দাও।" তো এইটা এটা বেশ পপুলার হয়ে গেছে এখন। আচ্ছা, এই উপস সরিটা কি বৌদির কাছেও কোনো, যদি তুমি কোনো দোষ করো অ্যাপ্লাই হয়? মারবে আমাকে। তখন আর উপস না তখন সরি বলতে হবে। ডাইরেক্ট। মানে কি দোষ করেছিস, কি ভুল করেছিস সেটা তোকে লজিক দিয়ে ভাবার দরকার নেই। জাস্ট সরি বলে দে ভাই। দাদা এখন রিসেন্ট টাইমে তোমার ফেভারিট কমেডিয়ান কে? বাংলাতে? বাংলাতে। বাংলাতে আমার উন্মেষের কাজ খুব ভাল লাগে। আমি উন্মেষ। উন্মেষ মানে আমাদের বাঁকুড়া মেমস ওদের যে চ্যানেলটা আছে। আচ্ছা। তো আ ওর বেশ কয়েকটা কাজ আমি দেখেছি। ভালো করে। বেশ মানে তোর দেখতে ইন্টারেস্ট লাগে। বেশি মানে ওরকম নয় যে কোনো নোংরামি করছে বা কিছু কপি কোনো কাজ নয়। নিজেরাই স্ক্রিপ্ট লেখে ভালো করে। আর হিন্দিতে? হিন্দি না আমি খুব একটা দেখি না বা দেখলে আমার না খুব একটা মনে থাকে না। আ জাস্ট নাম মনে করতে পারব না রে বাট মানে
কাজ তো করে প্রচুর, বাট নাম মনে থাকে না আমার না, জাস্ট আমি নাম মনে রাখতে পারি না কারোর। আমি ২ দিন পর তোর নামও ভুলে যেতে পারি। বাট এটা বা করো না। বাট তুই প্লিজ আমার নাম ভুলে যাস না। না, না, একদম। ইয়ার্কি মারছি রে। আচ্ছা, কপিল শর্মাকে ভালো লাগে? খুব ভালো শো করতে, মানে খুব ভালো শোটা অর্গানাইজ করতে পারে, অ্যারেঞ্জ করতে পারে খুব ভালো। কমেডির কোয়ালিটি নিয়ে আমার মনে হয় না খুব একটা কমেন্ট করা উচিত। বাট মানে হি ওয়াজ অ্যান আউটসাইডার। সেখান থেকে যেভাবে নিজের ওই বলে না সাম্রাজ্য তৈরি করেছে। একদমই ঠিক কথা। লাইক ছোট একটা স্টেট থেকে উঠে এসেছিল, পাঞ্জাবের একটা ছোট ছোট ডিস্ট্রিক্ট, সেখান থেকে উঠে এসে মুম্বাইতে রীতিমতো রাজ করছে। আশেপাশে ওর কেউ নেই। কেউ নেই, মানে ওটাই তোর ব্যাপারটা আছে না, যে ওর মধ্যে ও জানতো যে আমার কাছে আমার এই উইকনেসগুলো আছে, আমি ইংলিশ ভালো করে বলতে পারি না, আই এম নট ভেরি দ্যাট আল্ট্রা স্মার্ট, ওই মুম্বাইয়ের ক্রাউডের সঙ্গে আমার হয়তো খাপ খাবে না। বাট এই সবকটা পয়েন্টকেও যেভাবে মানে তোর মানে প্রত্যেকটার এগেনস্টে যেভাবে ফাইট করেছে বা যেভাবে নিজেকে এস্টাবলিশ করেছে, হ্যাটস অফ টু হিম। কপিল শর্মা সত্যিই কেউ নেই ধারে কাছে। তোমার কি মনে হয় যে ইংলিশ জানা খুব ইম্পর্টেন্ট কমেডি করার জন্য? না, একদমই না। বাট যেটা দরকার সেটা হচ্ছে তোকে ভালো করে কথা বলতে হবে। একদম। মানে তোকে তোকে এমনভাবে কথাটা বলতে হবে যেটা সোসাইটির মোটামুটি বিভিন্ন লেভেলের লোকজনও তোর ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে। দ্যাট দিস ল্যাঙ্গুয়েজ হ্যাজ নাথিং টু ডু উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। মানে তুই যেভাবে এক্সপ্রেস করার চেষ্টা করছিস সেটা যেন সবাই বুঝতে পারে। তো কপিল শর্মা ওই সিম্পলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং সেটা লোকজন খেয়ে গেছে। এখন নেটফ্লিক্সেও শো করছে, মানে আলাদাই ব্যাপার। আচ্ছা, তোমার স্ট্যান্ড আপ কমেডিয়ানের মধ্যে ফেভারিট কে? হিন্দিতে বরুণ গ্রোভার অসাধারণ লাগে আমার। হ্যাঁ। মানে বরুণ গ্রোভার যেভাবে ওই ধর ওই কবিতা বা ওই পলিটিক্যাল ইস্যুগুলোকে যেইভাবে স্যাটায়ার মানে যেভাবে বলে আরকি, ইটস নট মানে লোকটা হাসে না। কথা সিরিয়াসলি বলে। একদম সিরিয়াসলি বলে। কোনো রকমের খারাপ কিছু বলছে না। বা বললেও সেটা খুব মিনিমাল। মানে এই নয় যে ওটাই মেইন। দারুণ লাগে আমার। সত্যি মানে শেখার আছে এগুলো। আর বাংলাতে? বাংলাতে তো স্ট্যান্ড আপ কমেডিয়ান প্রচুর নেই। আমার একটা বন্ধু হচ্ছে শিলাদিত্য চ্যাটার্জী বলে। ও আ আমার সাথে আ শো করেছে একটা ইয়েতে তোর অ্যাপে স্ট্যান্ড আপ কমেডি। তো শিলাদিত্য খুব ভালো এখন করছে। তো ও নাম করে গেছে, আরো নাম করবে ছেলেটা। এটুকুনি বলতে পারি। আচ্ছা দাদা, লাইক যারা এখন ভিডিও বানাতে চায়, মানে কমেডি ভিডিও হোক, যা কোনো ভিডিও, যারা এই লাইফটাকে চুজ করতে চাইছে, এই প্রফেশনটা চুজ করবে, তারা কি আসা উচিত এই প্রফেশনে, না আসা উচিত না? আমি সবসময় বলবো একটা প্যারালাল কিছু প্ল্যান বি, প্ল্যান সি একটা কিছু ১ম কথা হচ্ছে ধরে রাখা উচিত। কারণ প্ল্যান এ যদি ওয়ার্কআউট না করে, মানে ধর কেউ এই কমেডি লাইনে বা কনটেন্ট ক্রিয়েশন লাইনে আসতে চাইছে, বাট পারল না সামহাউ, ক্লিক করল না, তখন কি? এটা আমি সবাইকে বলব, স্পেশালি যারা হু আর ভেরি ইয়াং, মেবি স্টাডিং ইন কলেজ। তো তারা হয়তো এখন দেখছি Instagram এ প্রচুর ফলোয়ার হয়ে যাচ্ছে, তারা খুব ভালো লাগছে। তারাও হয়তো অনেক প্রমোশনাল কাজ-ফাজ পাচ্ছে। কিন্তু এবং তার জন্য তারা হয়তো এডুকেশনটা কমপ্লিট করছে না। ডোন্ট ডু দ্যাট। প্লিজ কমপ্লিট ইউর এডুকেশন। হোয়াটএভার থিংস ইউ আর ডুইং, প্লিজ প্লিজ ডু দ্যাট। কারণ কক্ষনো যদি এরকম হয় যে আমার কনটেন্ট ক্রিয়েশনটা একটা সময় পরে গিয়ে সেভাবে আর ক্লিক করছে না, তাহলে কি করবি? কিছু তো করতে হবে। মানে এই তো মানুষ খালি একটাই কাজ পারে, এটা খুব ভুল কথা। এই জন্য তুমি এই নয় যে তুমি খালি কনটেন্টই তৈরি করতে পারবে, না, এটা খুব ভুল কথা। কাজেই তুমি একটা প্ল্যান বি, প্ল্যান সি রাখো। যেটা পড়ছো সেটা ভালো করে পড়ো। দরকার হলে একটা কাজ খোঁজার চেষ্টা করো। সঙ্গে এটাকে করতে থাকো। তারপর এটা যদি খুব ভালো হয়ে যায়, উঠে যায়, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। তাহলে তুমি এই লাইনেই চলে আসবে। বাট একদম ১ম থেকেই আমার মনে হয় না যে খালি এইটার উপরেই কনসেনট্রেট করব। এটা আমার মনে হয় যে একটু রিস্কি হয়ে যাবে। সেই রিস্কটা নেওয়ার যদি তোমার ক্ষমতা থাকে তাহলে ভালো। আর যদি না থাকে, যদি ব্যাকআপ না থাকে, তাহলে কিন্তু খুব মুশকিল। তাহলে কিন্তু মুখ থুবড়ে পড়তে হতে পারে। তো দাদা, তুমি কি মেসেজ দিতে চাও যারা এটা ভাবছে যে আমি, মানে বেসিক্যালি যারা তোমায় দেখে হয়তো ফলো করছে, কিংবা অন্য যারা ভিডিও বানায় ইউটিউবে কিংবা ফেসবুকে, ইনস্টাগ্রামে, তাদের দেখে যারা ফলো করছে ইয়াং জেনারেশন, যে আমি এই ফিল্ডটাই চুজ করব, তাদের জন্য তুমি কি মেসেজ দিতে চাও? সবসময়তে যেটা দেখছো সেটাই কিন্তু সত্যি নয়। এর পেছনে স্ট্রাগল অনেকেই আমরা জানি না। আমারও স্ট্রাগল আছে। আমার থেকে যারা অনেক বেশি পপুলার তাদের স্ট্রাগল আরও বেশি। তো সেই স্ট্রাগলটাকে জানার চেষ্টা করো এবং বুঝে নাও একটা জিনিস, যে একটা সময় হতে পারে যে তোমার পাশে তুমি কাউকে পাবে না। স্পেশালি হোয়েন ইউ আর ভেরি ইয়াং, যখন তোমার কোনো চাকরি-বাকরি নেই। এই এই ফেজটা লাইফের কিন্তু খুব ডিফিকাল্ট একটা ফেজ থাকে।
তো সেখানে তুমি বুঝে নাও যে আমি কিভাবে আমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারবো। মানে আমাকে কোনো জব করতে হতে পারে কিনা। তো সেইগুলো খোঁজার চেষ্টা করো। তুমি কনটেন্ট বানাও। বানাচ্ছ খুব ভালো কথা। বাট এরকম যেন না হয় যে তোমাকে এই কনটেন্ট বানানোর জন্য অনেকের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে ফর এ লং টাইম। সেটা যেন কখনো না হয়। তাহলে আমার যেটা মনে হয় যে তাহলে একটা ওই সেলফ কনফিডেন্স ব্যাপারটা হয়তো একটু কমে যেতে পারে মানুষের কাছে। তো সেটাকে প্লিজ করার চেষ্টা করো না। পড়াশোনাটাকে শেষ করো। বারবার আমি বলছি যে এডুকেশন ইজ ভেরি ইম্পোর্টেন্ট। যদি না তুমি কোনো স্পোর্টস ফিল্ডে থাকো বা অন্য কোনো ফিল্ডে যেখানে তুমি সেটাকে নিয়ে তুমি আরো গ্রো করছো, দ্যাট ইজ ফাইন। বাট এট লিস্ট যেই ফিল্ডে থাকো না কেন সেই ফিল্ডটাকে ভালো করে কমপ্লিট করো। তারপরে কনটেন্ট বানাও। খালি কনটেন্ট বানাবো বলেই ১ম দিকেই এসো না। পরে যদি এটা ক্লিক করে যায় তাহলে তুমি সুইচ করে নাও পুরোপুরি। বাট খালি কনটেন্ট বানাবো আমার মনে হয় যে এই লাইনটা খুব একটা স্টেবল হবে না। মানে একদম ইনিশিয়াল স্টেজে খুব একটা স্টেবল নয়। ইয়াং জেনারেশন আছে, আই থিঙ্ক তাদের এটা হেল্প করবে তোমার এই কথাটা। হেল্প করলে খুব ভালো লাগবে আমার। সেটাই। থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে আসার জন্য। থ্যাংক ইউ তুই আমাকে ডেকেছিস বলে সৌরভ। না, আমি তোমাকে থ্যাংক ইউ বলছি বিকজ আমার চ্যানেল জাস্ট স্টার্ট করেছি, আরো গ্রো করবে তোর চ্যানেল। বাট তুমি তোমার মতো গেস্টকে পেয়ে আমি নিজে ধন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ, ভালো থাকিস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অ্যান্ড যত ইচ্ছা যত তোমাদের বন্ধুরা আছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো।